বিভিন্ন ধরনের রেসিপি সম্পূর্ণ বাংলায় দেখতে আপনার ইউটিউবে সার্চ করুন মুনায়েস রেসিপি। সাবস্ক্রাইব করে নিন মুনায়েস রেসিপি চ্যানেলটি এবং সবার আগে নোটিফিকেশান পেতে প্রেস করুন বেল আইকনটি। ওয়েলকাম টু মুনায়েস রেসিপি। আজকে আমরা চাল কুমড়োর আরও একটা রেসিপি শিখব, সেটা হচ্ছে নারকোল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো এটা নিরামিষ খুব সুস্বাদু একটা পদ। তো চলুন আমরা দেখে নিই এই চাল কুমড়ো নারকোলের ঘন্ট কিভাবে বানাতে হয় আর এর জন্য কি কি উপকরণ লাগে। আমরা তার জন্য নিয়ে নিয়েছি প্রথমেই চাল কুমড়ো। এখানে একটা বড় মাপের চাল কুমড়ো নিয়ে এভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে ধুয়ে রেখে দিয়েছি। কোড়ানো নারকেল এখানে নিয়েছি আমি 1 কাপ। ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা ফ্লেভারের জন্য। এটা ফোড়নের যদিও দেবো না, এটা পরের দিকে দেবো আমরা। আর নিয়েছি 1 চা চামচ কালো সর্ষে, লাগবে স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর 1 চা চামচ হলুদ, পরিমাণ মতো তেল, আর নিয়েছি আমি 1 কাপ দুধ। তো আমরা রান্নাটা শুরু করছি। আমি কড়াই বসিয়েছি গরম করতে, এর মধ্যে বেশ খানিকটা তেল আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 টেবিল চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চিমটে হলুদ, ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে। আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে এর মধ্যে আমাদের চাল কুমড়োটা দিয়ে থাকবো। একটু নাড়াচাড়া করবো। বাকিটাও দিয়ে দিচ্ছি। আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। দিচ্ছি লবণ, হলুদ, আবারও ভালোভাবে নাড়াচাড়া করবো যাতে পুরোটা ভালোভাবে মিশে যায়। আমাদের ছাঁচি কুমড়ো থেকে, চাল কুমড়ো থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এটাতে খুব বেশি আর জল লাগে না, এর যে জল বেরোয় তাতেই রান্নাটা হয়। তো আমরা জলের বদলে আমরা এখানে দুধ ব্যবহার করব, তাহলে স্বাদটা আরও বাড়বে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে এভাবেই ভাপটা এর মধ্যে ঢুকতে দেবো।
এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের চাল কুমড়োটা আমি এইভাবে রেখে দিয়েছিলাম, 3 মিনিট রেখেছি। এবার ঢাকাটা খুললাম, আর একবার নাড়াচাড়া করে নেব। নরম অনেকটা হয়ে গেছে আমাদের চাল কুমড়োটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমাদের কাঁচা লঙ্কা চেরা আর নারকেল চেরা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নারকেল দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেবো নারকেলের সাথে আমাদের চাল কুমড়োটা। আর দেবো খানিকটা দুধ। এবার দিয়ে দিচ্ছি দুধ। এবার একদম কম আঁচেটাকে এইভাবে ফোটাবো যতক্ষণ না আমাদের চাল কুমড়োটা একদম সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি নামানোর সময় চিনিটা দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কম আছে, এইভাবে ফোটাবো। আরও মোটামুটি আমি এটাকে 10 মিনিট কম আছে ফোটাচ্ছি। তো এবার আমি ঢাকাটা খুলে দেখব আমাদের চাল কুমড়ো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে তরল ভাবটা রয়েছে এটাকে একটু শুকিয়ে নেব। আর এই সময় দিয়ে দেবো আমি চিনিটা। এখন আমি এটা একদম জোর আছে এইভাবে রেখে দেবো, তাহলে জলটা যেটা আছে সেটা শুকিয়ে যাবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। তারপর আমি এটাকে সার্ভ করব। আমাদের আজকের রেসিপি নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট একদম তৈরি। আর এটাকে আমি এভাবে সার্ভ করে দিয়েছি। তো আপনারাও এটা বাড়িতে বানান, আর কেমন লাগছে খেয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন। আরও এইরকম বিভিন্ন ধরনের রান্নার আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন। আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, নমস্কার।